নতুন বিয়ে হয়েছে। বিয়ের পরপরই প্রথম মাসেই প্রেগনেন্ট হয়ে গেছে মেয়েটি। মায়ের বাড়ি আর শ্বশুর বাড়ি কাছাকাছি ছিল। তখন সময়টা বেশ ভালোই কাটছিল, কারণ একটু কষ্ট হলেই মায়ের বাড়ি আসা যেত এবং নিজের কষ্টটাকে শেয়ার করা যেত। অনেক ভালো লাগতো। সময়টা যেন অনেক মধুর কাটছিল। নতুন বিয়ে, নতুন জায়গা এবং ফ্যামিলির সবাই অনেক ভালোবাসে। আর সাথেই মায়ের বাড়ি ছিল। একটু ভালো না লাগলেই দৌড়ে চলে আসতাম মায়ের বাড়িতে। বিয়ের 3 মাস পর খবর এলো একদিন দেশ থেকে বিদেশে পাড়ি দিতে হবে, তাও আবার সবার সাথে, হাজব্যান্ড, শ্বশুর, শাশুড়ি আর আমি, 4 জন মিলে। তখনও ভালো লাগছে যে যাক, জীবনটা একটু চেঞ্জ হলো, কিছু তো পরিবর্তন আসলো। তারপর চলে এলাম দেশ থেকে বিদেশে। এসে নতুন করে আবার স্বপ্ন সাজানো শুরু করলাম। আমার পেটের ভেতরে একটা নতুন জীবন আসছে, এই অনুভূতিটাও আমাকে অনেক বেশি নাড়া দিত। কিছুদিন যাওয়ার পরে আমার শরীরের অবস্থা একটু একটু করে খারাপ হতে লাগলো। আমার মর্নিং সিকনেস শুরু হলো। এটা অনেক আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু যখন বিয়ের প্রথম অনেক বেশি আহ্লাদ, কিছু না করলেও কোনো কিছু এসে যেত না। তারপর দেশের বাড়িতে তো কাজের লোক ছিল। যখন বিদেশে আসলাম, তারপরে একে তো প্রেগনেন্ট, অন্যদিকে কাজ করার জন্য কেউ নাই। মাকে ছেড়ে এসেছি, ফ্যামিলিকে ছেড়ে এসেছি। ওইটার বিষণ্ণতাটাও নিজেকে যেন ঘিরে ধরছিল। কত কিছু মনে চায় না, কিন্তু বলতে পারি না কাউকে। কি করব? কেউ তো আমাকে বুঝতে চাচ্ছে না। সকাল হলে ঘুম থেকে উঠতে হয়, যে আমি ঘুম থেকে উঠতাম 12টার সময়। হলিডে থাকলে তো আরও দেরি করে উঠেই দেখতাম খাবার রেডি হয়ে গেছে। আর এখন সেই আমি সকালবেলা উঠে হাজব্যান্ডের জন্য খাবার রেডি করে তাকে কাজে পাঠিয়ে দিই। তারপর শুরু হয় দুপুরের রান্না শেষ হতে হতেই ঘর টর গুছিয়ে পরিষ্কার করে শ্বশুর, শাশুড়ি, হাজব্যান্ডকে নিয়ে খাবার খেতে বসা। তারপর প্লেট বাটি সব কিছু ধুয়ে কিছুটা রেস্ট করার চেষ্টা করি। হয়তো কখনো করতে পারি, কখনো না। আবার পরবর্তী কাজের জন্য শুরু হয়ে যায় সংগ্রাম। এই গল্পটি কন্টিনিউ হবে নেক্সট কোনো ভিডিওতে। তো শোনার জন্য অপেক্ষায় থাকবেন। মেয়েটির কী হলো